ওকে দেন, সবাই কি আসছে? ইয়া। সো আজকে আমরা শুরুতে গ্রামার দেখে নেই। আমরা কি ভেক্সেল প্রিপোজিশন সম্পর্কে আগে জানি? ভাইয়া। ফাইন বিশন। আইন বিশ্বায়ন। ভেক্সেল প্রিপোজিশন সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানি না, এই তো। হ্যাঁ। তাহসিব নাই ভাই তো ভাইয়া। জানার কথা। জি ভাইয়া, ওইটা তাই বললাম, আইন বিশন। আইন বিশ্বায়ন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন ভেক্সেল প্রিপোজিশন দেখে নিব। ভেক্সেল প্রিপোজিশন এটা কি আসলে? হ্যাঁ, ভেক্সেল অর্থ কি? ভেক্সেলুং বা ভেক্সেল, এটা অর্থ কি? মেবি টু। ভেক্সেলের না। টু টু হুম, ওয়ে প্রিপোজিশন ভেক্সেলের মানে অর্থ দুইটা। যদি আমরা সহজে চেঞ্জ, বলি চেঞ্জ। পরিবর্তন। এই তো দৃষ্টিস। পরিবর্তন। ভেক্সেল অর্থ চেঞ্জ, ভেক্সেলুং বা হচ্ছে চেঞ্জ করা। সো এবং প্রিপোজিশন। সো আমরা যেখানে হচ্ছে যে অবস্থার পরিবর্তন হয়, হয়তো হচ্ছে কেউ দাঁড়ায় আছে বা কোনো কিছু কোন এক জায়গায় থেমে আছে বা কোনো কিছু চলতেছে, এই যে পরিবর্তন বা চেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। এটার একটা নাম হচ্ছে লোকাল প্রিপোজিশন, যেহেতু হচ্ছে কোনো কিছু লোকাল অবস্থা বা হচ্ছে কোনো কিছু হচ্ছে আপনার তার বস্তুগত অবস্থানের পরিবর্তনকে এটা নির্দেশ করে, তাই। হুম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যারা যারা এখনো নোট নিয়ে বসেন না, একটু নোট নিয়ে বসেন প্লিজ। আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি। ভাইয়া। হ্যালো। জি ভাইয়া। যে একটু আগে ভাইয়া যে পিডিএফটা দেখালেন ওটা কি আহ, দেওয়া যাবে ইয়াতে, গ্রুপে দেওয়া যাবে? একটু আগে চাইল্ড রাইয়ার ওই যে এক্সপ্রেশন। হ্যাঁ হ্যাঁ। ট্রায়াল ও ড্রাইভ। তো গ্রুপে দেয়া আছে। ও আচ্ছা। আচ্ছা, না আসলে নিরুফা পাইনি তো ওই পজিশন। জন্য। আচ্ছা আচ্ছা, আপনি একটু উপরে ঘাটলেই পাবেন, সমস্যা নেই। আচ্ছা। বাকিদের সবাই কি থ্যাংক নোট ইউ নিয়ে ভাইয়া। বসা হয়েছে? জি ভাইয়া। ওকে দেন। তো Wechsel Präposition ist besteht aus zwei Teilen. Wechsel und Präposition অর্থ হচ্ছে পরিবর্তনশীল প্রিপোজিশন, এবং এটাকে বলা হয় লোকাল প্রিপোজিশনও বলা হয়। ঠিক আছে। এখন Wechsel প্রিপোজিশনের আমরা যদি প্রিপোজিশন সম্পর্কে জানি, যে প্রিপোজিশন হচ্ছে আমাদের এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে অন্যান্য ওয়ার্ডের সামনে বসে বা ওয়ার্ড গ্রুপের সামনে বসে হচ্ছে একে অপরের সাথে কানেক্ট করে, এবং তাদের হচ্ছে বিভিন্ন বা প্রোনাউমেনের সামনে বসতে পারে বা নোমেনের সামনে বসতে পারে, এবং তাদের হচ্ছে দোষগুণ অবস্থা এরকম বোঝায়, এবং তাদের কেস বা হচ্ছে আমরা যে কাজুস বা কেস বলি, যে নোমেন, নোমেনের যেমন হচ্ছে যে দাটিভ বা হচ্ছে আকুজাটিভ বা নমিনাটিভ, এগুলো হচ্ছে তারা ডিসাইড করে। তো ভেক্সেল প্রপোজিশন কি? ভেক্সেল প্রপোজিশন হচ্ছে আমাদের কোন একটা বস্তুর লোকাল অবস্থা এমন ডিসাইড করে যেগুলো, যে প্রিপোজিশন গুলো, সেগুলো হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। যেমন এবং এটা হচ্ছে আমাদের দুইটা কাসুস নিয়ে হচ্ছে কাজ করে, দুইটা কেস নিয়ে কাজ করে। একটা হচ্ছে আকুজাটিভ আর একটা হচ্ছে ডাটিভ। কোনো কিছু যদি আমাদের চলন্ত অবস্থায় থাকে বা হচ্ছে চেঞ্জ অবস্থায় থাকে এরকম বোঝায়, সেক্ষেত্রে এটা হবে আকুজাটিভ। এবং কোনোটা যদি চেঞ্জ না হয়, কোনো এক জায়গায় স্থিরভাবে আছে, সেটা হবে ডাটিভ। যেমন আমরা যদি বলি
যে বলটা টেবিলের উপরে আছে, এই ক্ষেত্রে বলটা হচ্ছে যেহেতু হচ্ছে অবস্থান করছে, কোনো পরিবর্তন নাই, সেক্ষেত্রে এটা হবে ডাটিভ। এবং যদি আমরা বলি যে বলটা টেবিলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বা টেবিলের উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে অ্যাকুজাটিভ। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই একটু ওপেন মাইক রাখার ট্রাই করবেন। এরপর আমরা যে লোকাল প্রিপোজিশনের কথা বলতেছিলাম, আমাদের হচ্ছে ভাগ্যক্রমে এগুলো মোট মিলিয়ে 9টা আছে। Glücklicherweise gibt es nur 9 Wechselpräpositionen und sie sind was? Über, auf, in, an, unter, zwischen, vor, hinter und neben। এগুলো হচ্ছে আমাদের ভেক্সেল প্রিপোজিশন। কি কি সবাই একটু বলেন তো। Über, Über, auf, আউফ। in, আচ্ছা, আমি unter, একটা একটার উপরে আমি কার্সর রাখবো, আপনারা neben, বলবেন, ঠিক আছে? এটা ja, Über, über, unter, auf, 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 in, in, an, 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 unter, unter, zwischen, 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 vor, 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 hinter, 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 neben। neben, neben। এই হচ্ছে এটা আমাদের কি ভাইয়া মোট বে? মিলিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের মোট neben, মিলিয়ে 9টা ভেক্সেল প্রিপোজিশন। হুম। এরপর উবার। উবার অর্থ কি? উবার অর্থ উপরে, উপরে। উপরে, যেমন উপরে, ঘরের উপর দিয়ে প্যারাশুট উড়ে যাচ্ছে, এমন উপরে যেগুলো হচ্ছে আমাদের কোনো কিছুর সাথে কানেক্টেড নেই। উপরে বলতে তো আমরা বলতে পারি যে টেবিলের উপর কাপ রাখা, আর মাথার সেটা উপর দিয়ে আউট প্লেন হবে না। উড়ে যাচ্ছে। হ্যাঁ, দুটোই কিন্তু উপরে বুঝায়, রাইট? জি, টেবিলের উপরে কাপ রাখা, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, দুটো কি উপরে বুঝায় না? yes, জি, দুটাই উপরে, কিন্তু একটা কাছে একটা অনেক দূরে। হ্যাঁ, একটা হচ্ছে লাগোয়া, একটা টেবিলের সাথে কাপটা লেগে আছে, আর একটা মাথার অনেক উপর দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছে। তো উবা যেমন তাহলে হচ্ছে ওভার বোঝাচ্ছে। হ্যাঁ, ওভার, যেমন হচ্ছে বল মাথার উপর দিয়ে গেল, বা তোমার কথা আমার মাথার উপর দিয়ে গেল। সো কুট ইজ উবার দেম হাউস। এই হচ্ছে আমাদের উবার। এরপর আউফ। উবা এবং আউফের মধ্যে পার্থক্য যে আউফ আমাদের যেরকম বললাম যে কাপটা টেবিলের উপরে আছে, বা ওটো জিটস আউফ দেম বাউম। হুম। মানে এটা হচ্ছে কোনো কিছু উপরে আছে ওইটা বুঝাইতেছে। না, হ্যাঁ, লেগে উপরে আছে এমন। দৃষ্টি টাচ করে আছে। কাজ মানে করে। স্পর্শ করছে, উপরে উঠছে, জিনিসটা স্পর্শ করছে। হ্যাঁ, বসে আছে। কোনো কিছুর উপরে হচ্ছে লেগে অবস্থান করতেছে, এরকম। ওকে। এরপর আসে আমাদের উন্টার। উন্টার অর্থ নিচে, তা আমরা সবাই জানি। জি, যেমন কুড সিস্ট উন্টার দেম বাউম। কুড গাছের নিচে বসে আছে। এরপর হচ্ছে আমাদের সুইশন। দুইয়ের সুইশন, মধ্যে। হ্যাঁ, সুইশন between, অর্থ হচ্ছে আমাদের দুটো জিনিসের মাঝখানে। হ্যাঁ, কোনো কিছুর মাঝখানে। ওকে, যে মধ্যে আমরা যেটাকে বলি। সুইশন অর্থ কি? মধ্যে, বিটুইন। বিটুইন, হ্যাঁ। বিটুইন। বিটুইন বা মধ্যে। এরপর হচ্ছে আন। আনটা একটু ইন্টারেস্টিং। হুম। আন অর্থ কি আপনার বুঝছেন? লেগে থাকা, পাশাপাশি পাশে লেগে লেগে থাকা। থাকা। হ্যাঁ, ধরেন যে আমরা যখন দেয়ালে ছবি টানাই,
হুম, কিভাবে টানাই? লেগে দেয়ালের সাথে। থাকে। হুম, দেয়ালের সাথে লাগিয়ে আর কি। হ্যাঁ, ছবিটা দেয়ালে লেগে থাকে। এভাবে হচ্ছে, যেমন হচ্ছে টু স্টেট আম হাউস, মানে কি সে হচ্ছে বাসার সাথে হেলান দিয়ে আছে। হুম, হেলান দিয়ে থাকার যে ব্যাপারটা, এটা হচ্ছে আন। এখানে আম লেখা কেন, কে বলতে পারবেন? ড্যাম। দাঁড়িয়ে। আচ্ছা, এখানে হ্যাঁ ডাটিভ কেস। দাটিভ কেস, আনডেম না? জি। জি ভাইয়া। না, বৃষ্টিস। গুড স্টেট আম হাউস। এরপর হচ্ছে ফর। ফরের অর্থ সিম্পল, ফর অর্থ সামনে। ওটো স্টেট ফর দেম হাউস, মানে ওটা হচ্ছে বাসার সামনে দাঁড়িয়ে আছে। ফ্রন্ট। ফ্রন্ট। এরপর আসে হিন্টার। আহ আমরা কি এতক্ষণে তো আমরা হচ্ছে সবার জন্য ক্লিয়ার যে ভেক্সেল প্রিপোজিশন মানে হচ্ছে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য, রাইট? জি। ইয়া। জি। প্রত্যেকটাতে আমরা দেখলাম যে কোনো একটা কিছু কোনো একটা জায়গায় অবস্থান করতেছে। এরপর হচ্ছে হিন্টার। হিন্টার অর্থ পিছনে। ওটো পেছনে। বাসার পিছনে অবস্থান করছে। ওটো ইস্ট হিন্টারডেম হাউস। হুম, এবং আসে আমাদের সর্বশেষ নেবেন। নেবেন হচ্ছে পাশে। পাশে। কুড স্টেট নেবেন টেন ব্লুমেন, কুড ফুলগুলোর পাশে দাঁড়িয়ে আছে। ওকে, এ হচ্ছে আমাদের মোট মিলিয়ে সবগুলো ভেক্সেল প্রিপোজিশন। এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এগুলো কি সব সময় হচ্ছে ডাটিভি হয় নাকি না 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 না, এই তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আপনারা কি এগুলোর মিনিং নোট করছেন? জি না জি করলে ভাইয়া। এখন ভাইয়া। করে ফেলেন। ওকে, ইয়া, মিনিং যদি নোট করে থাকেন তাহলে গ্রুপে দিচ্ছি। এগুলো যখন আমরা এখন দেখতেছি, যে যতগুলো দেখলাম সবগুলোতে তারা এক জায়গায় স্থান, তারা হচ্ছে দাঁড়িয়ে আছে, রাইট? চলাফেরা নাই। বৃষ্টিস। জি জি ভাইয়া। ভাই, অবস্থান বোঝাচ্ছে, তাহলে কেন অ্যাকুজেটিভ হবে? হুম, সেটাই বলতেছি। যখন তারা কোন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে, কোনো নড়াচড়া করতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, তখন হবে এটা ডাটিভ। হুম, যখন এরা নড়াচড়া করতেছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, তখন এটা কি? দাটিভ। দাটিভ। ডাটিভ। দাটিভ। এবং ডাটিভে আমাদের কিভাবে ই করা লাগে তা তো আমরা জানি নাকি, কনজুগেট করা লাগে। মাস্কুলিন থাকলে ডেম, নয়ট্রাম থাকলে ডেম, ফেমিনিন ডিয়া এবং প্লুরাল ডেন, এগুলো তো আমরা জানি না। জি ভাইয়া। ইয়া। হ্যাঁ। এগুলো ক্লিয়ার। যেমন স্টেফান স্টেড ইন্টার ডেম হাউস, সে অবস্থান করছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। আন্ড্রেস লিগড উন্টার ডেম বাউম, আন্ড্রেস হচ্ছে শুয়ে আছে গাছের নিচে, ওইটাতেই সে হচ্ছে এক জায়গায় স্টিল আছে। তো যখন আমাদের ভো হবে, হ্যাঁ, কোন একটা সিচুয়েশন, ভো কোথায় আছে, সেই ক্ষেত্রে আমাদের হবে ডাটিভ। এবং যখন আমাদের কোন একটা গন্তব্যস্থান থাকবে বা আমরা কোথাও যাচ্ছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আমরা যাচ্ছি, রাইট? এই ক্ষেত্রে আমাদের হবে আকুজাটিভ। স্বর্ণাপু, জি ভাইয়া। কি বলছি বলেন তো, একটু আমাকে এটা এটা বুঝিয়ে দেন এই পর্যন্ত।
বেলসে প্রিপোজিশন হচ্ছে মেইনলি দুইটা কেসে ডাটিভ আর অ্যাকুজেটিভে হয়। এক্ষেত্রে যখন কোনো অবস্থার চেঞ্জ না হয় ওই ক্ষেত্রে ডাটিভ, তখন আমরা বউ দিয়ে প্রশ্ন করলে, যখন এখানে অ্যাজ ফর এক্সাম্পল স্টেফেন স্টেট হিন্টার দেম হাউস, মানে হাউসের বিহাইন্ডে স্টেফেন অবস্থান করছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এক্ষেত্রে এটা ডাটিভ। আর এখানে বউ দিয়ে প্রশ্ন করলে যে স্টেফেন কোথায় আছে বউ, তখন এটা ডাটিভ। আর যদি একটা অবস্থার পরিবর্তন হয়, এ থেকে বিতে যাচ্ছে বা বহিন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই, ওই ক্ষেত্রে অ্যাকুজাটিভ হবে। যেমন স্টেফেন লাভড হিন্টার দাস হাউস, মানে স্টেফেন বাড়ির পিছনে দৌড়ে যাচ্ছে, হুম। মানে এখানে একটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে যে সে যাচ্ছে, বহিন দিয়ে প্রশ্ন করলে পাচ্ছে, ওই ক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ। জিয়া গুড, জিয়া গুড। তো আমরা যখন কোন একটা বহিন মানে হচ্ছে কোথায়, কোথায় যাচ্ছে এমন যখন আমরা প্রশ্ন করলে উত্তর পাবো, সেটা হবে আমাদের ডাটিভ, রাইট? বৃষ্টি আপু, কোথায় আছে তাহলে ডাটিভ। আর কোথায়, কোথায় কোথায় জি যাচ্ছে ভাইয়া, যাচ্ছে ডাটিভ। কিন্তু ওয়ান যখন থেকে টু। এটা কোথায় যাবে পুরাপুরি চলে কোথায় আসে সবগুলার মাঝে ভাইয়া, তখন একটু ঝামেলা হয়ে যায়। মানে পুরো প্যারাগ্রাফের মাঝে যখন এটা থাকে, তখন এই বউ বহিন দিয়ে একটু একটু ঝামেলা। কোনটা ঝামেলা হয় আমি বুঝলাম না। ভাইয়া দেখা যায় যে একই ভার্ব থাকে, একই কিছু থাকে, শুধু বউ বহিনের জন্য চেঞ্জ হয় তো, হুম। তখন মাঝে মাঝে দেখা যায় দুই একটা মিস হয়ে যায় আর কি, যে হ্যাঁ, এটা এটা স্বাভাবিক। ডাটিভ হইতো, পরে মনে হয় ও এর জন্য হয়েছে, এরকম। হ্যাঁ, এটাও গাছ নর্মাল। জি ভাইয়া। দেন সো অ্যাকুজাটিভে আমাদের কিভাবে আমাদের কনজুগেট হবে, মাস্কুলিন টেন, বাকিগুলো সব নমিনেটিভের মতো, ডাস, ডি, উন্ডি। উদাহরণ আমাদের স্টেফান লয়েফট হিন্টার ডাস হাউস, ওটা আন্দ্রেয়াস রেন্ট উন্টার ডেন বাউম। অর্থ কি? লয়েফট অর্থ দৌড়ানো এবং রেন্ট অর্থ দৌড়ানো। স্টেফান হচ্ছে বাড়ির পিছনে দৌড়াচ্ছে এবং আন্দ্রেয়াস হচ্ছে গাছের নিচে দৌড়াচ্ছে। এরপর কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো হচ্ছে বউ বহিনের মধ্যে আমাদের একটু ডিফারেন্স করাটা টাফ। এটা যদি সিটসেন হয় সেক্ষেত্রে এটা ডাটিভ। ডাফিস মিশ, ডাফিসিয়া জিটসেন। হুম। তো এই ক্ষেত্রে এটা ডাটিভ। আর যদি হচ্ছে বহিন হয়, যে কোথায় বসবো বা কোথায় যাব, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডাফিস মিশ হিয়ার জেটসেন। দেন হচ্ছে স্টেহেন, কোথাও অবস্থান করা, স্টেলেন। হুম। অ্যাকুজাটিভ এটা স্টেলেন। লিগেন, জিস লেগেন, হ্যাংেন, এটা হচ্ছে হ্যাংেন, এবং স্টেকেন, স্টেকেন। তো এগুলো হচ্ছে একটু টাফ এখনই বোঝা। যেটা নিয়ে আপু বলেন। ভাই এখানে হাঙ্গেন, বউর ক্ষেত্রেও হাঙ্গেন, বহিনের ক্ষেত্রেও হাঙ্গেন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা বউ আর বহিন, অ্যাকুজাটিভ আর ডাটিভ কেস? কনটেক্সট দিয়ে। আচ্ছা এখন আপনাদের বিভিন্ন ধরনের কনটেক্সট আসতে পারে, যেমন হচ্ছে ইয়া টেম্পোরাল। লিগেন মানে কি যে ভুলে গেছিলাম, লিগেন মানে লিগেন, কি যে? হ্যাঁ লিগেন হ্যাঁ, কোনো কিছু লিগেন মানে লে আমরা করা, মানে কোনো কিছু কি করা, সরিয়ে দেয়া, রাখা, এরকম। মানে ভাইয়া আটকানো না, মানে কোনো জায়গায় ইয়া করে রাখা না, মানে সেট করে রাখা না, এরকম না? কোনটা? লিগেন, লেগেন, লিগেন। লিগেন মানে ধরেন যে আপনি হচ্ছে একটা বস্তা, একটা বস্তা বা হচ্ছে একটা কি বলা যায়, যেমন আপনি নিজে শোবেন, হ্যাঁ, শোয়ার ক্ষেত্রে বলবেন যে লিগেন। হ্যাঁ, কোন একটা কিছু আপনি ও নিচে রাখতেছেন, এরকম, হ্যাঁ, এরকম ক্ষেত্রে মনে লিগেন। করে ich liege, ich liege das Handy auf dem
ব্রিটিশ। হুম, আমি টেবিলের উপরে আমি হ্যান্ডিটা রাখছি। মোবাইল মানে মোবাইলটা যেভাবে রাখে ওইটা কি লিগেবল না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে আমি মোবাইলটা তো কনফিউজ আপনি ছিলাম। এক অর্থে শুয়েই রাখতেছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। আর স্টেহেন মানে হচ্ছে তো ভাইয়া মানে বোতলটা এরকম সোজা রাখা অবস্থান না। করা। মনে করেন আমি হ্যাঁ, একটা বোতল রাখতেছি, হ্যাঁ। সোজা রাখতেছি এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডাঙ্কেন। এরপর টেম্পোরাল কনটেক্সটে হচ্ছে ইস বি নাম অমুক সময় হচ্ছে গেবোরেন, এক্ষেত্রে আনদেম। এটা হচ্ছে আমাদের ফিক্সড টেম্পোরাল কনটেক্সটে যা থাকে ডাটিভ। Verwundungen mit Verben Kasus Anfang Verb English। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু ফিক্সড জিনিস। এখন এগুলো বুঝাতে গেলে আপনারা বুঝতে পারবেন না আসলে। হুম। তো এই হচ্ছে আমাদের মেইনলি ভেক্সেল প্রিপোজিশন। নিচের এগুলো অ্যাকচুয়ালি ভেক্সিলুম এর মধ্যে না, এর আপনি হচ্ছে লোকাল প্রিপোজিশন যতটুকু অতটুকু আপনার জন্য ইম্পর্টেন্ট। তো এই নিয়ে আমরা যে এতক্ষণ পড়লাম এর মধ্যে আপনাদের কার কি কি কোয়েশ্চেন আছে এটা এখন করে ফেলেন। কি কি বুঝতে পারেন না সেটা এখন বলেন। ভাইয়া বুঝতে পেরেছি। Sehr gut, আপু। আনিশা তাসনিম আপু। জি ভাইয়া। আপু, আপনার কাছে কি সবগুলো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, জয়েন হওয়ার পর থেকে যেগুলো বললেন সব হয়ে গেছে। ওকে। আচ্ছা, তাহলে এগুলো নোট করে রাখছেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা সবাই আমাদের ক্লাস শেষে নোটগুলো হচ্ছে জমা দিয়ে দেন। ঠিক আছে। আর সোহান ভাই, জি ভাইয়া। সব ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। একটু শর্ট করে হচ্ছে একটু রিক্যাপ দিয়ে দিতে পারবেন? যদি সমস্যা না হয় আমরা হচ্ছে কতটুকু পড়লাম এটা কি শর্ট করে রিক্যাপ দেওয়া যাবে? সোহান ভাই, সোহান ভাই কি আছেন? ওকে, প্রবাবলি সোহান ভাইয়ের নেটওয়ার্ক ইস্যু। সৌরভ ভাই, সৌরভ বিশ্বাস ভাই একটু আনমিউট করবেন। সৌরভ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু অ্যাটলিস্ট মেসেজে জানাবেন।
আচ্ছা, যদি আমরা কোনো কিছু না পারি বা না বুঝি, এটা তো আমাদের বলতে হবে, রাইট? তো এটা আমাদের নিজেরই লস। জি ভাইয়া। ওকে দেন। তো এই পর্যন্ত আমাদের তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। কারো যদি কোনো প্রবলেম থাকে এখন একটু হ্যান্ড রেজ করে ফেলেন যে কার কার প্রবলেম আছে। আচ্ছা, আই হোপ তাহলে আমরা সবাই সুন্দর করে এটা বুঝতে পারছি। তো এখন আমাদের আরো একটা গ্রামার চলে আসছে এর মধ্যেই। নেভেনজার্স মিট আলস ভেন। হুম, এটা হচ্ছে আমাদের পাস্ট এর নেভেনজার্স। নেভেনজার্স কিভাবে ব্যবহার করতে হয় তা তো আমরা জানি, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। নেভেনজার্স এ আমাদের ভার্বটা লাস্টে চলে যায়, এই হচ্ছে মেইন কথা। সো আলস এবং ভেন এই দুইটাই আমরা বুঝাই যে যখন আমি অমুক কাজটা করতাম, যে পাস্টে। হুম, আগে যখন হচ্ছে আহ মানুষ এরকম বলে না, আগে যখন আমি চকলেট খেতাম চকলেটের দাম হচ্ছে 10 টাকা ছিল, এখন 500 টাকা হয়ে গেছে, এমন। বা এখন 100 টাকা হয়ে গেছে। 500 তো হয় না, 100 হয়েছে হয়তো, বা হচ্ছে 50 হয়ে গেছে। সো এমন যখন কথাটা আসে, এমন যখন কথাটা হয়, তখন এটার মিনিং কি হয়? যে পাস্টের কথা আমি বুঝাইতেছি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে দুই টাইপের পাস্ট হইতে পারে। একটা হচ্ছে যে আগে অমুক সময় একটা ঘটনা ঘটছিল, একবারই হয়েছে। হ্যাঁ, এমন এমন ঘটনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আলস। হুম, এবং এমন ঘটনা যেটা হচ্ছে প্রতিদিনই হইতো বা যেটা হচ্ছে কন্টিনিউয়াস ছিল, একদিন হয় না। হ্যাঁ, ঘটনা না, এমন জিনিস যেগুলো হচ্ছে প্রতিদিন হইতো, সেটা হচ্ছে ভেন। তো যখন আমরা কোন একটা ইনসিডেন্টের কথা বর্ণনা করব, যেমন ওই দিন এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, ওই দিন যখন আমি বাসা থেকে স্কুলে যাচ্ছিলাম, তখন আমি দেখছি এমন একটা ঘটনা হইতে, যে গরুতে একজনকে গুতায় ফালাইয়া দিছে, ফর এক্সাম্পল। তো একদিনের যেহেতু ঘটনা, সেক্ষেত্রে আলস। আর যখন বলবো যে আমি যখন স্কুলে যেতাম তখন আমি দেখতাম যে কৃষকরা হচ্ছে মাঠে কাজ করতেছে, বা যখন আমি স্কুলে যেতাম সবসময় দেখতাম যে রাস্তার কাজ চলতেছে, এক্ষেত্রে ভেন, যেটা হচ্ছে প্রাত্যহিক, সবসময় হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে একটা বয়স বা একটা কোন ইনসিডেন্ট হলে শুধু আলস ব্যবহার করব, এছাড়া হ্যাঁ, বাকি সব ক্ষেত্রে মেনলি ভেন। হ্যাঁ, মেনলি ভেন। এ হচ্ছে মেইন কথা। নর্মালি আমাদের ভেনই ব্যবহার করা হবে বেশি, কিন্তু যখন একটা সিঙ্গেল ইনসিডেন্টের কথা বুঝাবো, সেক্ষেত্রে আলস। আর ভাই এই দুইটাই কি আজ পাস্ট বা মানে এরকম কোনো অতীতে। ঘটনা বোঝাতে হবে? দুইটাই হচ্ছে যে পাস্টের ঘটনা বুঝাতে ব্যবহার হয়, একটা হচ্ছে একদিন একবারের ঘটনা, আর একটা হচ্ছে সবসময়ের ঘটনা। জি আপু, কি একটা বলতেছিলেন? আলস মানে? না ভাই, মানে আলসটা আমরা ব্যবহার করব যেটা অতীতে ঘটে গেছে এরকম কোনো ঘটনার মধ্যে। আলস এবং ভেন দুইটাই হচ্ছে আমাদের অতীতের ঘটনার জন্য। ওকে। তো এই ক্ষেত্রে আলস আরেকটা। মানে, জি। ভাইয়া আলস মানে হচ্ছে যে মানে আমাদের লাইফে অতীতে একবারই ঘটেছে এমন ঘটনা, হ্যাঁ, তখন আলস ইউজ করবো, হ্যাঁ, তাই না? জি, জি ভাইয়া। তবে এই জায়গায় আরেকটা বিষয়, যে যখন আমরা প্রেজেন্সের কথা বলবো, তখন আমাদের এখন ভেনই ব্যবহার হবে। ভেন আমাদের অতীতের কথা যেমন ব্যবহার হবে, প্রেজেন্সেও যখন কোনো কিছু ঘটতেছে, যে আগে ঘটে আসতেছে, যে গত 4-5 দিন ধরে ঘটতেছে এবং এখনো ঘটতেছে,
তখন আমরা ভেন ব্যবহার করব। জি, মানে মানে ধরেন গতকালও গোসল করেছে, এর আগের দিনও গোসল করেছে, আজকেও করেছে, তাই তখন বেন বসাবো। এমন তাই হইতে তো। পারে যে গত এক সপ্তাহ ধরে যখন আমি স্কুলে যাইতে নেই তখনই বৃষ্টি নামে, হুম। সেই ক্ষেত্রে তখন বেন। হুম। ভাইয়া আলসার একটা উদাহরণ দিলে একটু ভালো হতো। ইয়া জিশা, এই জায়গায় দেয়া আছে, মেলি হ্যাড দি শুলেগে wechselt als sie 14 Jahre alt war। মানে হচ্ছে মেলি তার স্কুল চেঞ্জ করেছিল যখন সে 14 বছরে ছিল, 14 বছর বয়সী ছিল। বা wir আর haben eine, ভাইয়া জি। আমি এটা হচ্ছে যে ইস ইস konnte nicht Rad fahren, als ich Kind war. sehr gut, sehr gut, wer? Ich konnte nicht Rad fahren, হুম। als ich Kind war. হ্যাঁ, পেট্রিটিউম ব্যবহার করছেন এবং আলসো ব্যবহার করছেন। গুড গেম আক্ট। কিন্তু ভাইয়া একটা জিনিস কনফিউশনে পড়ে যায় যে যখন ওই যে আর্স যেটা আছে ওইটা হুম। যখন সামনে নিয়ে আসে তখন আমি বেশি কনফিউশনে পড়ে যাচ্ছি। আমি আজকে দেখছি সামনে নিয়ে মানে আসলে হ্যাঁ, কেন? এটা মানে প্র্যাকটিসের সময় আটকায় যাচ্ছি। এটা আপনি নিবেন্দার্স যেভাবে ব্যবহার করেন সেভাবেই তো। না, বুঝতে পারছি, কিন্তু যখন প্র্যাকটিসে যায় না, যে হুম। আজ যদি সামনে দেই তখন হুম। মানে আটকায় যায়, মানে গোলাই ফেলি আর কি। এই যে পাশাপাশি যে বার বুঝতে হবে ওভেনের মতো, তখন গোলাই ফেলি। এই দুই ওভেনের ক্ষেত্র, আলসের ক্ষেত্র, এটা এই ভুলটা আমার বেশি হচ্ছে। জি, চাঁদনি আপু। ভাইয়া আমি এক্ষেত্রে একটা টেকনিক ইউজ করি, সেটা তাজিদ ভাইয়াকে বলবো। এই যে আলস যদি আপনি সামনে ইউজ করেন বা নেভেনজার্স যদি সামনে থাকেন, তাহলে এই যে ভার্ব ভার্ব মানে দুটা ভার্ব একসাথেই হবে, তখন ওটা মাথায় রাখবেন। এই যে ভার অ্যান্ড হাবে দুটা দেখেন পাশাপাশি বসছে, জি জি আপু, এইটাই এই মানে টেকনিকটা মনে রাখলেই এখন হয়। ঠিক আছে। এখন ঠিক আছে, মানে ঠিক আছে। যখন সেন্টেন্স মেক করতে যায় না, তখন মানে খোলাই ফেলি, এই যে ফ্রিকুয়েন্টলি বলতে পারি না, আটকাই যায়। তো এখন আই হোপ ক্লিয়ার হয়েছে নাকি ভাইয়া? মেইনলি আপনার হচ্ছে যে ওই যে, তাহলে সেক্ষেত্রে আলসের সমস্যা না, মেইনলি সমস্যা হচ্ছে যে আপনার নেবেনজাসটা সামনে করে অভ্যাস নেই, রাইট? ইয়া ইয়া ইয়া, বেস্টিস। সেক্ষেত্রে আপনি এইটুকু মাথায় রাখবেন যে আপনার যে নেবেনজার্স কমার আগ পর্যন্ত যতটুকু আছে, হ্যাঁ, জি। এটা হচ্ছে আপনার ফার্স্ট পজিশন। একটা হাউজার্সে হুম যেরকম হয়, এটা হচ্ছে ফার্স্ট হুম। পজিশন। এবং আপনার সেকেন্ড পজিশনে কি থাকার কথা? ফার্স্ট পজিশনে নেভেনজার্স, হ্যাঁ, সেকেন্ড পজিশনে হাফজার্স। সেকেন্ড হাফজার্স, পজিশনে আপনার ভার্ব। ও আচ্ছা আচ্ছা, হাফজার্স এর ক্ষেত্রে হ্যাঁ। সেকেন্ড পজিশনে ভার্ব। আপনার ভার্ব, হুম এ হচ্ছে আপনার সেকেন্ড হুম। পজিশন। হ্যাঁ, ইয়া ইয়া। এরপর বাকি সব। তো কারো কোনো প্রবলেম থাকে এখনই বলে ফেলেন এবং বাকিরা এগুলো সব নোট করে ফেলেন। তাহলে ধ্যানের ক্ষেত্রে হচ্ছে তো অতীতে কোনো ঘটনা ঘটতে মানে ঘটছে ওইটা আমার ভবিষ্যতে এসে সেই তাহলে এমন ঘটনা কি কি আমরা ধ্যান ইউজ করবো নাকি? ফেরব ভাই, আপনার সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা মানে ধ্যানটা আমরা এটা কখন ইউজ লিখে করবো দিলে যে মনে হয় ভালো অতীতে হয় কোনো ভাই। ঘটনা? ওকে ওকে। ভাইয়া আরেকবার একটু বলেন। পুরোটা? আহ, নাই,
উম সারমর্ম করে একটু বলে দেন। আচ্ছা। আচ্ছা, মেইনলি কথা হচ্ছে আমরা হচ্ছে যে পাস্টের কথা বুঝাইতে, যদি কোনো কিছু একবার ঘটে থাকে, যে পাস্টে কোনো একটা ঘটনা ঘটছিল, এমন কোনো ঘটনা বুঝাইতে আমরা আলস ব্যবহার করবো নেভেন্সাস হিসেবে। হুম। আর তা বাদে নর্মালি যদি প্রেজেন্টে বা আহ, চলন্ত পাস্টে ঘটতেছেই বা একসাথে অনেক সময় ঘটছে, যেমন হচ্ছে আমি স্কুলে যেতে যেতে এগুলো দেখতাম, তো মানে এর মানে হচ্ছে অনেক দিন ধরে ঘটছে, এমন জিনিসগুলো আমরা ভেন ব্যবহার করব, এই আর কি। ওকে। যেমন হচ্ছে এই যে এখানে আমরা যেমন মানে ব্যবহার করছি আলসি। বেনটা হচ্ছে মানে অনেকবার হয়েছে এমন কিছু? হ্যাঁ, ওয়েন মানে কন্টিনিউয়াসলি চলছে। মানে পাস্টে অনেকবার আমাদের মানে আমার সাথে হয়েছে এমন? যেমন আমি আহ, ধরি যে আমি স্কুলে প্রতিদিন হচ্ছে আগে আইসক্রিম খেতে খেতে যেতাম, তার মানে কি আমি প্রতিদিন স্কুলে যেতাম এবং প্রতিদিনই আইসক্রিম খেতাম, অনেকবার করছে, এক্ষেত্রে ভেন। এবং স্কুলে যাওয়ার সময় আমি একটা হাতি দেখছি একবার, এটা হচ্ছে আলস। ওকে, এ হচ্ছে মিন পড়া। এরপর আমাদের তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এগুলো এটা হচ্ছে হাউস অফ গ্রিফ হিসেবে থাকলো। এখন আমাদের দুইটা লেটার আছে, কি কি ব্রিফে? Arbeiten Sie zu zweit, jeder liest eine Mail, wo wohnen Millie und Vera? Yes, তারা হচ্ছে এখন কোথায় বাস করে এটা বের করবো। welche Probleme hätten Sie, তাদের কি কি সমস্যা আছে সেখানে, tauschen Sie Informationen aus, এরপর আমরা এটা এক্সচেঞ্জ করবো। সো আমরা দুজন পড়বে এবং বাকিরা প্রবলেমটা এবং বাসাটা বের করবে, ঠিক আছে? ফারজানা আপু এবং আনিশা আপু। দুজন একটু হ্যান্ড রেজ জি করে ভাই, রাখেন। এটা পেজ নাম্বার কত? এটা হচ্ছে 120, 120। আনিশা আপু কি আছেন? হ্যাঁ, গুড। এরপর হচ্ছে মাইমুন আপু কি আছেন? মাইমুন আপু একটু হ্যান্ড রেজ করে রাখবেন, এবং পিঙ্কি আপু। মাইমুনা আপু এবং পিঙ্কি আপু একটু হ্যান্ড রেজ করে রাখবেন। ওকে, ফারজান আপু খুঁজে পাইছেন? জি ভাই, পাইছি। এখান থেকে শুরু করেন। Hallo, Vera. হুম। Ich, ich fühle mich sehr wohl in deinem Zimmer. Ich habe auch schon alle meine Sachen aus, ausgepackt. ভাইয়া, মিনিং বইলা দিবেন? হুম। Ich fühle mich sehr wohl in deinem Zimmer, আমি তোমার বাসাতে হচ্ছে বা তোমার রুমে আমার অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে, হিসেবে শোন আলে মাইনে জাকেন আউসগেপাক, আমি হচ্ছে আমার যে সব জিনিসপত্র ছিল সবগুলো আমি হচ্ছে যে আনপ্যাক করছি। Deine Mitbewohnerin Lena
und Noah sind auf sehr nett. Ja, so deine Mitbewohner Lena und Noah sind auch sehr nett। তোমার যে হচ্ছে রুমমেটরা লেনা এবং নোয়া তারা হচ্ছে অনেক নাইস বা ভালো। Als ich noch in Freiburg war, habe ich den Umzug gut vorbereitet. হুম, so Gestern, হুম gestern packen. Meine Job als Cleaner, Kellnerin kundigen mich vor den Freunden verabschieden. verabschieden। হুম Verabschieden. হুম তো als ich noch in ফ্রাইবুর্গ war, আমি যখন হচ্ছে ফ্রাইবুর্গে ছিলাম, যখনই ফ্রাইবুর্গে থাকা অবস্থাতেই habe ich den Umzug gut vorbereitet। এই যে চেঞ্জটা আমি হচ্ছে আগে থেকেই ভালোভাবে প্রিপেয়ার করে রেখেছিলাম। ইস্টার্ন প্যাকেন বক্স প্যাক করা, মাইনে জব আজ খিলনার ইন কুন্ডিগেন ওয়েটার হিসেবে আমাদের জব ছিল, এটাকে হচ্ছে ক্যান্সেল করা বা এটা কুইট করা, এবং মিস ফন দেন ফ্রেন্ডেন ফিরাপশিডেন বন্ধুদের থেকে বিদায় নেওয়া। Als, als ich mich hier an der Uni anmelden wollte, hat mir ein Zugang gefällt. হুম als ich mich hier an der Uni anmelden wollte, এই জায়গায় যেহেতু আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, hat mir ein Zeugnis gefällt, আমি ভুলে একটা হচ্ছে সার্টিফিকেট রেখে আসছি। Zum Glück konnte meine Mutter mailen und jetzt habe ich die Sul Sula Zulassung zu Studium. হুম Zum Glück konnte es meine Mutter mailen und jetzt habe ich Zulassung zu Studium। অর্থ হচ্ছে যে ভাগ্যক্রমে আমার মা এটা আমাকে হচ্ছে মেইল করে দিতে পারছিল এবং আমি এখানে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছি। Heute Abend hatten wir endlich das erste Wegessen. আজকে আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা শেষ পর্যন্ত আমাদের ফার্স্ট বেগের যে খাবারটা এটা খাইছি। Immer wenn ich seit heute waren Lena und Noah nicht zu Hause. হুম, যখনই আমার হচ্ছে সময় থাকে তখন হচ্ছে লিনা এবং নোয়া হচ্ছে বাসায় থাকে না। Es war ein super Abend. Wir haben aus lange unterhalten. Wir lauft es denn bei dir. Es war ein super Abend, এটা অনেক সুন্দর একটা সন্ধ্যা ছিল, এবং wir haben uns lange unterhalten, আমরা একসাথে অনেক আড্ডা দিছি বা অনেক অনেক আনন্দ করছি, এবং by we läuft es den by dir। তোমার কেমন যাচ্ছে? Hast du noch Fragen? তারপর লিবে große und
বনেন, সঞ্চয়। হ্যাঁ, তোমার সঞ্চয়। কি কোনো প্রশ্ন আছে? হচ্ছে গিয়ে বেস্ট উইসেস এবং বনে সঞ্চয়, এটা একটা হচ্ছে উইশ মেলি। সো মেলি এখন কোথায় আছে? ফেরায়ের বাসায়। হুম, সে হচ্ছে ফ্রাইবুর্গ থেকে হচ্ছে গিয়া গেছে এবং সে হচ্ছে এখন ফেরায়ের বাসায় আছে। আর তার যে হচ্ছে ভেগে যেটা ছিল সে তার ভেগেতে আছে, যদি এক্স্যাক্টলি বলি। এবং সে সেখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে। সো ভিলেন ডাঙ্ক আপু, এরপর আনিশা তাসনিম আপু। জি ভাইয়া। বিটা। Hi Mary, mir gefällt es hier in Freiburg in deiner Wohnung auch sehr gut. Es ist alles etwas kleiner als in Heidelberg. হ্যাঁ, কি বলে, ট্রান্সলেট করবো ভাইয়া? ইয়া। আচ্ছা, একটু হেল্প করেন আমাকে। Mir gefällt es sehr in Freiburg in deiner Wohnung auch sehr gut. হুম। মানে কি আমি আমি এই ফ্রাইবুর্গে তোমার অ্যাপার্টমেন্টটা অনেক মানে পছন্দ করছি এরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ। Es ist alles etwas kleiner als in Heidelberg. যদিও এটা কিছুটা ছোট হাইডেলবার্গের তুলনায়। এই তো পাওয়া গেল যে ফের আগে কোথায় থাকতো নাকি। ছিল হ্যাঁ, হাইডেলবার্গ। দেন als ich das erste Mal im Zentrum war, habe ich mich trotzdem verliebt. উম, যখন আমি প্রথমবার সেন্টারে ছিলাম, habe ich mich trotzdem verliebt। ভাইয়া এটা মানে মানে আমি কিছুটা হুম, কি আমি হারিয়ে যখন গেছিলাম টাইপ। প্রথমবারের মতো হচ্ছে সিটি সেন্টারে গেছি, সেন্ট্রাম মানে হচ্ছে সেন্টার, সিটি সেন্টার। আচ্ছা। habe ich mich trotzdem verliebt, মানে হচ্ছে যে একটু পাগল পাগল হয়ে গেছি বা হচ্ছে সবকিছু আউল হয়ে গেছি। আচ্ছা, aber jetzt kenne ich mich schon gut aus। কিন্তু এখন আমি উম, এটা এখন কি আমি বলছে, সবকিছু ঠিকভাবে খুঁজে পেয়েছি এখন বা রাস্তা চিনি এখন। und wenn ich Hilfe brauche, এবং যখন আমার সাহায্য প্রয়োজন হয়, dann frage ich andere Studenten, তখন আমি স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে নেই। হুম। das klappt immer, এটা ভালো কাজ করে, মানে সবসময় কাজ করে আর কি। হুম। Morgen muss ich mich noch offiziell in Freiburg anmelden। আগামীকাল আমি অফিসিয়ালি ফ্রাইবুর্গে রেজিস্টার করব বা করতে আমি হবে। আগামীকাল অফিসিয়ালি হচ্ছে ফ্রাইবুর্গে রেজিস্টার করব বা সিটি রেজিস্ট্রেশন যেটা সেটা করব। আচ্ছা, ich bin schon gespannt, হুম। ob ich das auf Deutsch machen kann oder ob ich Französisch sprechen muss। হুম। Ich bin gespannt মানে কি ভাইয়া, এক্সাইটেড? কিউরিয়াস। ও ওকে। আমি অনেক বেশি সিরিয়াস। আমি ডয়েচ ডয়েচ বলতে পারি কিনা, আর অব ইস ফ্রান্সিস, না না অথবা না, আমাকে এই যে রেজিস্ট্রেশনটা যে করবে বলতেছে যে আমি কিউরিয়াস যে এটা আমি জার্মানে করতে পারবো নাকি এই ফ্রান্সোসিসে করা লাগবে এটা। ও আচ্ছা,
কিন্তু স্পেশাল মুভস বলেছে ভাইয়া। হুম। স্পেশাল মানে হচ্ছে বলতে হবে এরকম। When it's in Heidelberg, Französisch gesprochen habe, উম, আমি যখন হাইডেলবার্গে ছিলাম আমাকে ফ্রেঞ্চ বলতে হয়েছিল। কোনটা ইটস ডাস নিস্ট গুড, কিন্তু আমি ভালো মতো আর কি বলতে পারিনি বা করতে পারিনি। আবার ডাস বিয়ার্ড হেয়ার বেস্টিমট বেসার, এটা বলা যায়। Wenn ich Heidelberg Französisch gesprochen habe, konnte ich das nicht gut. Aber das wird হুম, hier bestimmt besser. হচ্ছে যখন আমি হাইডেলবার্গে ফ্রান্সোসিস বলা বা ফ্রেঞ্চ বলা ট্রাই করছি, এটা হচ্ছে ভালোভাবে পারি নাই। বাট আমি শিওর যে এই জায়গায় এটা ভালোভাবে বলতে পারবো বা ভালো করতে পারবো। Im Briefkasten war du Übrigens, Pronunciation noch postfertig, soll ich sie dir schicken? হুম, পোস্ট এটার মানে বক্সে কি? তোমার জন্য হচ্ছে কিছু চিঠি ছিল, সেটাকে আমি তোমার ঠিকানায় পাঠিয়ে দেবো। Herzliche Grüße. এরা, Ja. ওকে, গুড। সো কি পাওয়া গেল, তারা কোথায় থাকে? ইয়াতে, Freiburger. মেনলি ফ্রাইবুর্গে থাকে থাকে। হাইডেলবার্গে। Freiburger. ফ্রেইবুর্গ und হাইডেলবার্গ। এবং তাদের সমস্যা কি কি? মেনলি হচ্ছে একটা Post থাকে না। সার্টিফিকেট হারিয়ে গিয়েছিল, আর যখন সময় থাকে তখন ওদের সময় থাকে। হুম। আর ওর সমস্যা, ওর সমস্যা হচ্ছে ফ্রান্সোসিস নাকি? ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। Translation. হুম, ইংলিশ। okay, very good. এরপর পিঙ্কি আপু, জি ভাইয়া। এটা পড়েন। Haustiere sind in Deutschland popular. অর্থ বলতে পারবো না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দিব না। যে হচ্ছে হাউস পেটস আর ইন ডয়েচল্যান্ড পপুলার। হ্যাঁ, এটার মানেটা কি? হ্যাঁ, ওই যে হচ্ছে গৃহপালিত পশুরা, যেমন হচ্ছে ফিশ, খাচ্ছে, সোয়াইন, এগুলো হচ্ছে জার্মানিতে খুবই পপুলার, ইভেন ইঁদুরও। In fast jedem zweiten Haushalt in Deutschland 45% gibt es ein oder mehrere Haustiere. হাউস টিয়ারে। তো বলতেছে যে Haus প্রায় সবগুলো, প্রায় প্রত্যেক দ্বিতীয়টা বাসায়, মানে দুইটা বাসার মধ্যে একটাতেই হচ্ছে জার্মানিতে হচ্ছে একটা করে হাউস টিয়ারে আছে। am beliebsten, beliebtesten sind Katzen und Hunde. সবচাইতে ফেমাস বা সবচাইতে জনপ্রিয় হচ্ছে বিড়াল এবং কুকুর। In jedem fünften Haushalt lebt mindestens ein Katze. প্রত্যেক Eine 5টা ঘরের Katze. মধ্যে একটা ঘরে হচ্ছে একটা করে বিড়াল থাকবে। Es gibt 14 Millionen Katzen und über 9 Millionen Hunde. হুম। Es gibt 14 মিলিয়ন Katzen, মানে 14 মিলিয়ন বিড়াল এবং 9 মিলিয়ন কুকুর আছে। Dazu kommen Modisse, হাউস টিয়ারে।
Haustiere, wie Fische, Ratten oder Schweine. Schweine. হুম Haustiere machen Spaß, aber sie kosten auch viel Geld und Zeit. হুম তো বলতেছে যে এই Jedes, জায়গায় হচ্ছে প্রায় আহ আরো ফ্যাশনেবল পেটসও আছে, যেমন হচ্ছে গিয়ে ফিশ, র্যাট, পিগ। হুম এবং তারা হচ্ছে ফান, মার্কেন স্পাস, তারা হচ্ছে আহ তাদের রাখতে তারা আনন্দদায়ক, কিন্তু আবার অনেক টাকা এবং Damm, সময়ের খরচ। jedes Jahr geben die Deutschen äh, 4, 5 Milliarden Euro für Tier, Tierarzt, Kultur und so weiter. Tieres unser Und so weiter aus। Aus. তো বলতেছে প্রত্যেক বছর জার্মানরা প্রায় হচ্ছে 4.5 বিলিয়ন ইউরো খরচ করে টিয়ারআর্টে। ভাবতে পারেন, ভেটের কাছে হচ্ছে প্রায় 4.5 বিলিয়ন ইউরো হচ্ছে খরচ করে। দেন Es gibt Versenden, সুইডেনে, verschiedene সুইডেনে Gründe, এই জায়গায় অনেক রিজন থাকতে warum, পারে। warum die Menschen Haustiere haben. Sie helfen bei Stress, sind immer da und den Menschen treu. sorry। হচ্ছে যে যেমন অনেক কারণ থাকতে পারে কেন মানুষ হচ্ছে হাউস টিয়ারে রাখতে চান। যেমন হচ্ছে তারা হচ্ছে স্ট্রেসে হেল্প করে এবং সব সময় আমাদের পাশে থাকে এবং আমাদের প্রতি লয়াল হয়, Und Kinder leben sie einfach. এবং বাচ্চারা তাদের পছন্দ করে। এরপরে প্যারাটা আপু একসাথে পড়ে ফেলান। আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ, noch einige। Noch einige interessante Informationen. Frauen haben häufiger Haustiere als Männer. Nur 7% der Deutschen sagen, dass sie ganz sicher kein Haustier wollen. Die anderen können sich ein Haustier vorstellen, wenn ihre Lebenssituation anders ist oder Setback größer Wohnung mehr Zeit. Sehr gut, vielen Dank আপু, Sie haben es schon gemacht। তো বলতেছে যে noch einige interessante Informationen, Frauen haben häufiger Haustiere als Männer। আরো কিছু হচ্ছে ইন্টারেস্টিং ইনফরমেশন, যেমন হচ্ছে মহিলারা হচ্ছে পুরুষদের চেয়ে বেশি হাউসটিয়ার পছন্দ করে। Nur 7% der Deutschen sagen, dass sie ganz sicher kein Haustier wollen। মাত্র হচ্ছে গিয়ে 7% জার্মানরা মনে করে তাদের কোনো ধরনের কোনো হাউসটিয়ার তারা চায় না। Die anderen können sich ein Haustier vorstellen, wenn ihre Lebenssituation anders ist। বাকিরা হচ্ছে মনে করে তাদের জীবনটা যদি একটু ডিফারেন্ট হতো তাহলে তারা একটা হাউস টিয়ার রাখতো। তুমি বেশ ফিল হচ্ছে, ফর এক্সাম্পল যে বড় একটা বাসা বা আরো বেশি সময় যদি থাকতো তাহলে তারা একটা হাউস টিয়ার রাখতো আর কি। ওকে, এই হচ্ছে কথা। এবং পরের টিয়ার গেসাইনটেন, এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবি হিসাবেই থাকলো। এটা পরে এটার অ্যান্সারটা করবেন। ওকে, তো আপনাদের হাউস অফ গাবে থাকলো এটা এবং এটা এবং এই পেজ। Alles klar? Ja. Okay, dann bis zum nächsten Mal। Tschüss। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেন।